নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? কালকে ও বাড়ি থেকে চলে এসেছি, আর কালকে ক্লাসে গেছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। এতটাই খিদে পেয়েছিল যে এই সমস্ত কিছু রেডি করে ভিডিও করার মতো এনার্জি হয়ে ওঠেনি, আর হাতে কোনো ভিডিও নেই যে ভিডিও ছাড়বো। সেই জন্য আজকে ভিডিও অফ। আজকে আবার খাচ্ছি, কালকে দেখতে পাবে আমাকে সকালে। এখানে আছে মোচা ছোলার তরকারি, এখানে নারকেল চিংড়ি দিয়ে কচু শাক, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে আমড়ার টক। ভালো আছো তোমরা সবাই? আমি জানি ভালো আছো। ভালো আছো বলে আমাকে ভালো ভালো কমেন্ট করছো। সবাইকে অনেক 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 ভালোবাসা। মোচাটা আমার মাসি পাঠিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। খাচ্ছি। দিদা এসেছে, দিদা খেয়েই বলছিল ভালো আছে। দারুণ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও এডিটিংটা শিখে নিতে হবে। একদম একটু ইচ্ছা হয়নি যে একটু রেডি হবো, যেমন ছিলাম তেমনই খেতে বসে গেছি। মিষ্টি মিষ্টি নারকেল দিয়ে কচু শাকটা ভালো হয়েছে। যেদিন তোমরা ভিডিওটা দেখবে সেদিন একাদশী, মানে কালকে। কালকে ও বাড়ি দিয়ে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আসার পরে আমি এদিক ওদিক সব কিছু, আমার তো ধুলোতে অ্যালার্জি আছে, তোমাদেরকে বলা হয়েছে কি জানি না। হাউস ডাস্ট, ঘরের ধুলোতে আমার অসম্ভব অ্যালার্জি, মানে কাশি হবে, মানে খুব বিচ্ছিরি একটা অ্যালার্জি, মানে চুলকাবে না, কাশি হবে। তো সেই জন্য আমি যেখানেই যাই আমার ঘরের এভরিথিং সমস্ত কিছু ভিতরে ঢুকিয়ে দিয়ে যাই, খাটের ভিতরে না আলমারির ভিতরে কোথাও একটা। তারপরে এসে পুরো জানলা দরজার পর্দা থেকে শুরু করে বেডশিট যা ঘরে থাকে সব কিছু কাচতে হয়, আর বাদ বাকি যা ঘরে থাকে সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি উপরে চলে এসেছিলাম, আমি নিচে গিয়ে দেখি না মার তরকারি করা হয়ে গেছে। ভাবো মা কিরকম, কতটা ভালো। তারপর আমি গিয়ে খালি ভাতটা করেছি।
সত্যি মা খুব ভালো। মাকে কখনো দেখিনি যে তুই করছিস কর, আমি গিয়ে একটু বিছানাতে শুই। যতক্ষণ আমি কাজ করবো রান্নাঘরে ততক্ষণ মাও আমার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে সারাক্ষণ। বরং আমি যদি রিলিফ পাই সে একটু শুই, যে মাকে তো শুতে দেখি না। মা কালকে আমাকে একটা নাইটি কিনে দিয়েছে। হঠাৎ আমাকে বলছে, রানী এদিকে আয় তো। আমি গেছি, আমাকে একটা নাইটি গিফট করেছে। মা সত্যিই খুব ভালো, মানে আমাকে কোনোদিন আলাদা করে মা যে ভাবে বা দেখে আমি এটা মানে এখনো পর্যন্ত ফিল করিনি। মাঝে মাঝে যদি কোনো কিছুতে রাগ হয় বলে দিই মাকে, আর মাকে আমি বলে দিয়েছি তোমার যদি কোনো কিছুতে রাগ হয় তুমি আমাকে বলবে, ডিরেক্টলি বলবে। মাও তাই করে। আর আমার ও বাড়ির মা, আমি তো তার জীবন। কালকে চলে আসার সময় সব সময় মার মুখটা দেখলেই না কষ্ট হবে। আমি সেই জন্য কাউকে রাস্তায় বেরোতে মানা করি, যে রাস্তায় বেরোবে না আমি আসার সময়। সবাইকে একসঙ্গে দেখে বাইক করে আসতে আমার ভালো লাগে না। তাও শুনে না, সবাই রাস্তায় চলে আসে। সেই মাকে খুব মিস করছি বা। কত বড় ফোনটা। মা বলে, আমার বাড়ির মা বলে আমি নাকি 5 থেকে 6 বছর পর্যন্ত কখনো হাঁটিনি। আমি হাঁটতে পারি না এরকম না, মানে যখন মার সঙ্গে কোথাও গেছি মার কোলে কোলে যেতাম। আমার ছোটবেলায় আমার একটা অসুখ ছিল তো, সেই জন্য মা আমাকে মানে অসম্ভব ভালোবাসে, মা বাবা দুজনে। মানে ভাই হয়তো শুনলে রাগ করবে, এটাই সত্যি, যারা দুজনেই আমাকে বেশি ভালোবাসে আমার মনে হয়।
ওরা দুজন বলেও আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা তো আমাকে বলে, তুই তুই এসেছিলি, তুই আমার লক্ষ্মী, তুই এসেছিলি, তখন থেকে আমার কোনো কষ্ট নেই, তুই চলে যাচ্ছিস। আজকে একটু ইচ্ছা হলো বাবা মার গল্প করতে। আর এই বাড়ির বাবা তো আমার বাবার সঙ্গে দেখা হয় আমার রাত্রে খাওয়ার টেবিলে। সকালে ঘুম থেকে ওঠার আগে বাবা চলে যায়, দুপুরবেলা আমি ঘুমাই, তখন বাবা এসে খায়। বিকালে আমি ঘুম থেকে ওঠার আগে বাবা চলে যায়, রাত্রে খাওয়ার টেবিলে বাবার সঙ্গে দেখা হয়। তাও মাঝে মাঝে হয় না। আমার বাবার জন্মদিন 16 তারিখ, বাড়ি যাবো, বিকালে যাবো, রাত্রে চলে আসবো। চাটনি দিয়ে খাই। হচ্ছে বিলুতি আমরা, আমাদের গাছের। সর্ষে এত বেশি, আমার হাজবেন্ডের এখানে কালী ঠাকুরটা ওদের যে ক্লাব থেকে খুব ভালো করে হয়, প্রত্যেক বছরই নতুনত্ব প্যান্ডেল হয়। এবছর আমি জানি না কী হয়, তবে দেখি পুজোর সময় তো কটা দিন ব্লগ করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এটা কাঁচা খেলেও মিষ্টি।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।